জয় যিশু। সমুদ্র থেকে বসে বাঁচতে যাই। আসলে বাঁচতে যাবে প্রার্থনা আসে। মঙ্গলবার পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, সময়ের জন্য পিতা পরমেশ্বর। আজকে দিনগুলি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি। আমাদের প্রত্যেকে স্থানে তুমি একত্রিত করেছো প্রভু যিশু, তাই তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের প্রত্যেকের আত্মিক কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্যকেও আমাদের জীবনে ফসল নিয়ে আসুন, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসুন। এখানে আমার সবাইকে তোমাকে সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ব্যবহার করো, তুমি কথা বলো, আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে স্থানে তুমি প্রকাশিত করো। প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের প্রত্যেক হৃদয় এবং আত্মাকে তুমি কবজা করো, তুমি চলো ফেরো এবং আশ্চর্য কার্য করো। সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। জয় যিশু। আমরা একটি বিষয় দেখবো আজকে, ঈশ্বরের নামের ব্যাপারে দেখবো। আমরা জানি ঈশ্বরের নাম আছে, তাই তো? আমরা ঈশ্বরের অনেকগুলো নাম জানি, কিন্তু বাইবেল অনুযায়ী ঈশ্বর যখন প্রথমবার ঈশ্বর মানুষের কাছে নিজের নাম প্রকাশ করে, প্রথমে একটি নাম প্রকাশ করে, যে নামে ঈশ্বর মানুষের কাছে নিজের পরিচয় দেয়। আমরা বলি যাত্রা পুস্তক 3 অধ্যায় 13 পদ। যাত্রা পুস্তক 3 অধ্যায় 13 পদ। 3 অধ্যায় 13 পদ। পরে মোশে ঈশ্বরকে কহিলেন, দেখো, আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছে, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? মোশে যখন সিনাই যখন পর্বতে গেল, তখন ওর সামনে একটা কি ছিল, একটা গাছ ছিল, এটা জ্বলছিল পাতাগুলো। তো ঈশ্বর মোশেকে অনেক কাজ দিল, কিন্তু মোশে ঈশ্বরকে বললো কি, ঈশ্বর মোশেকে বললো কি, তুমি মিশর দেশে যাবে, আমার লোকদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। তখন ঈশ্বর মোশেকে বললো কি, আমি কি বলবো? তখন লোকেরা জিজ্ঞেস করবে যে কে সে, আমি কি বলবো? এর আগে যখন আমরা আদি পুস্তক দেখেছি, ওখানে আমরা ঈশ্বরের কিছু নাম দেখেছি, যেরকম সর্বশক্তিমান ঈশ্বর। ঈশ্বরের নাম দেখেছি যেরকম এলোহিম, মানে মানে হলো যে ঈশ্বর যে তীত ঈশ্বর, বা সৃষ্টিকর্তা, সব কিছুকে বানিয়েছে, এরকম নাম আমরা দেখেছি। ঈশ্বর বারবার নিজেকে বলেছে যে আমি আব্রাহামের ঈশ্বর, আমি ইসাকের ঈশ্বর, আর আমি যাকবের ঈশ্বর। এগুলো আমরা দেখেছি, কিন্তু ঈশ্বর নিজের নামকে কখনো প্রকাশ করেন। কিন্তু যখন মোশে এই কথা বলে, তখন ঈশ্বর প্রথমবার নিজের নামকে প্রকাশ করে। প্রথমবার ঈশ্বর নিজের নাম বলে যাত্রা পুস্তক 3 অধ্যায়। মোশের কাছে ঈশ্বর প্রথমবার নিজের নাম প্রকাশ করে। আর কি বলে ঈশ্বর? 14 পদে লেখা আছে, বলি। ঈশ্বর মোশেকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আমেন। কি বললো ঈশ্বর? আমি যে আছি, আমি সেই আছি। আমেন। এর মানে কি? আমি আলফা ওমেগা না, ওটা ট্রান্সলেশন। ঈশ্বরের নাম আমি যে আছি, আমি সেই আছি, এটা ঈশ্বরের নাম। কি নাম? আমি যে আছি, আমি যে, ইংলিশে বলে আই অ্যাম, আমি যে। ঈশ্বর, এর কথার মানে এক কথায় ঈশ্বর স্রষ্টা, তাকে সৃষ্টি করা যায় না, যে যার অস্তিত্ব কেউ করেনি, যে শুরু থেকে ছিল এবং শেষেও থাকবে, কেউ তাকে বানায়নি। ঈশ্বরের নাম কি? আমি আছি। আমেন। ঈশ্বর প্রথমবার নিজের নাম প্রকাশ করেছে, যা কখনো করেনি ইতিহাসে। এর আগে কোনো দিন ঈশ্বরের নাম বলেনি যে এটা আমার নাম। কিন্তু মোশে বললো, আমি কি বলবো? যখন ওরা জিজ্ঞেস করবে যে তোমাদের পিতৃপুরুষের ঈশ্বর আমাকে পাঠিয়েছে, তো তাদেরকে আমি কি বলবো? তোমার নাম কি? তখন ঈশ্বরকে বললো, আমি যে আছি, আমি সেই আছি। মানে আমি যে, আমি তার শুরুতে যে, আমি শেষেও তাই। আমি ঈশ্বর, না আমায় কেউ বানিয়েছে, না আমার কোনো পরিবর্তন আছে। আমেন। এটা ঈশ্বরের নাম। কিন্তু আমরা এই নামে ঈশ্বরকে আরাধনা করি না, করি। আমরা ঈশ্বরকে বলি
যে তুমি সেই মহান যে আছো, দ্য গ্রেট আই অ্যাম, নিচে গান আছে, ইউ আর দ্য গ্রেট আই অ্যাম, তুমি সেই মহান যে আছো। কিন্তু আমরা এই নামে আরাধনা করি না। কিন্তু ঈশ্বর 15 পদ যখন করবো, দেখবো ঈশ্বর একটা নাম দিয়েছে, যেন যে নামটা ঈশ্বর লোক ঈশ্বরকে যে বলে ডাকবে। লেখা আছে 15 পদে, ঈশ্বর মুশিকে আরো কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে এই কথা বলিও, জিহোবা তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছে। হালেলুয়া। ঈশ্বর মানুষকে কি বললো, যে মানুষ তাকে কি বলে ডাকবে? মানুষ তাকে ইয়েহোবা বলে ডাকবে। আর যেহোবা যেরকম বলে, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হলো ইয়েহোবা, ইয়হে, যে কিভাবে ডাকবে মানুষ? ইয়েহোবা বলে ডাকবে। তো ঈশ্বরের নাম হলো আমি আছি, কিন্তু ঈশ্বর কি চেয়েছে? মানুষ তাকে কি বলে ডাকবে? ইয়েহোবা বলে ডাকবে। তাই বললো কি তুমি বলবে যে আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, মানে তোমার পিতৃপুরুষের ঈশ্বর ইয়েহোবা আমাকে পাঠিয়েছে। আমেন। ইয়েহোবার কথা মানে আর আমি আছি কথার মানে এক। এরকম ইয়েহোবার কথার মানে হলো আমি আছি, আর সরি, আমি আছি মানে আমি আছি, কিন্তু ইয়েহোবার কথার মানে হলো সে আছে, মানে সে আছে। তো আমরা তাকে যখন আরাধনা করি, আমরা তাকে ইয়েহোবার নামে আরাধনা করি, তাই তো? পুরাতন নিয়মে, শুধু আমরা এখন করি না, কিন্তু পুরাতন নিয়মে তাকে ইয়েহোবা নামে আরাধনা করা হতো। যদিও নতুন নিয়মে এই নাম লেখা কথা ছিল, কিন্তু নতুন নিয়ম হিব্রু ভাষায় লেখা হয়নি, গ্রিক ভাষায় লেখা হয়েছে। এবং যারা এই বইটা লিখেছে তারা এই নাম লিখতে ভয় পেয়েছে। ঈশ্বর ভয়াবহ ঈশ্বর, তারা পুরাতন নিয়ম জানে এবং তারা ঈশ্বরকে দেখেছে। তাই নামে, ওই নামের অনুবাদ লিখতে তারা কেউ সাহস করেনি। না পৌল, পিতর, মতি, লুক, যোহন কেউ সাহস করেনি। এবং সবাই বলেছে যে আমরা ওই নামের অনুবাদ লিখবো না। কেন? ওরা ভয় পেয়েছে, ওরা ভয় করতো। ঈশ্বর মহান ঈশ্বর, তাই তারা ওই জায়গায় প্রভু শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু আসলে এই প্রভু শব্দ যেটা ব্যবহার করি আমরা, যেটাকে গ্রিক ভাষায় একটা শব্দ, একটা মানে আছে, গ্রিক ভাষার মানে হলো কুরিয়াস বলা হয়, কিন্তু ওইটার আসল শব্দটা ব্যবহার করার কথা ছিল ওটা হলো ইয়েহোবা। কিন্তু তারা লিখতে চায়নি, সম্মান এবং ভয় দুটো কিছু মিলিয়ে তারা চায়নি কি ইয়েহোবা নামের কোনো অনুবাদ হোক। সৃষ্টির শেষ দিন অব্দি এই লোক মানুষ ইসরায়েল ঈশ্বরকে ইয়েহোবা নামেই জানো, তাই তারা অনুবাদ করেনি ভয় এবং সম্মানে। তাই জন্য প্রভু কথাটা গায়ে এসছে। তাই নতুন নিয়মে আমরা ঈশ্বরকে প্রভু বলি, কিন্তু আসল শব্দটা যেটা থাকা উচিত সেটা হলো ইয়েহোবা। যীশু খ্রিস্টই ইয়েহোবা। আমেন। সেই ঈশ্বর যে কে, যে হলো আমি আছি। হালেলুয়া। তো ঈশ্বর তার নাম প্রথমবার মানুষকে প্রকাশ করে কি বলে? তার নাম আমি আছি। গ্রিক ভাষায়, হিব্রু ভাষায় কিভাবে বলে? এহে এসে এহে, মানে আমি যে আছি, আমি সেই আছি। আর ঈশ্বর মানুষের জন্য একটা নাম দেয়, কি বলে? তোমরা আমাকে কি বলে ডাকবে? ইয়েহোবা বলে ডাকবে। একই মানে, আই অ্যাম মানে হলো যে আমি আছি, ওটার মানে একই। ঈশ্বর তার নাম বলেছে যে আমার নাম আমি আছি, মানে আমি সবসময় আছি, আমি বর্তমান, আমি অতীতেও বর্তমান, আমি ভবিষ্যতেও বর্তমান, আর বর্তমানে তো বর্তমান, সব সময় ঈশ্বর বর্তমান। ঈশ্বর যে কোনো সময়, যে কোনো কালে, সব সময় উপস্থিত। ঈশ্বর সময়ের বাইরে। এমনি ভাববেন না ঈশ্বর সময়ের মধ্যে, ঈশ্বর সময়ের বাইরে। সময়ের পৃথিবীর জন্য কার্য করে, স্বর্গের সময়সীমা আলাদা, ঈশ্বর সময়ের বাইরে। তাই জন্য মসি এত পরে এসেও মসি আদি পুস্তক লিখেছে। কি করে লিখতে পেরেছে? কারণ ঈশ্বর সময়ের বাইরে। ঈশ্বর মসিকে দেখিয়েছে সেই ঘটনাগুলো, যেন আমি আপনি ভাবতেও পারি না। তাই জন্য মসি আদি পুস্তক লিখেছে, কিভাবে ঈশ্বর বানিয়েছে, কি করে লিখেছে, মানে ঈশ্বরকে দেখিয়েছে আর লিখেছে। কারণ কেন দেখাতে পেরেছে? কারণ ঈশ্বর সময়ের বাইরে। আমেন। আর সেই ঈশ্বর আমাদেরকে যখন ইয়েহোবা নাম দিয়েছে, তার মানে হলো কি সে আছে। আমরা যখন তাকে ইয়েহোবা বলে ডাকি, মানে আমরা তাকে কি নামে ডাকি? যে সে আছে। হালেলুয়া। এটা ঈশ্বরের নাম। আমেন। আর এই নাম ঈশ্বর মানুষকে দিয়েছে। কি তোমরা আমাকে যেহোবা বলে ডাকবে। যেহোবা আর যেহোবা একই কথা, কেউ যেহোবা বলে, কেউ যেহোবা বলে, ঠিক আছে?
কিন্তু যদি আমরা আদি পুস্তক 1:1 পড়ি, লেখা আছে আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী নির্মাণ করলেন। ওখানে ঈশ্বর কথা লেখা আছে, ওই কথাটার মানে হলো সৃষ্টিকর্তা, কিন্তু ওটার নাম একটা গুণাবলী। প্রভু যিশুর ঝগড়ায় লেগে গেছে, কারণ প্রভু সব জায়গায় বলেছে আমি জীবনের রুটি। কি বলেছে? আমি জীবনের রুটি। আমি পথ, সত্য, জীবন। আমেন। আর যখনই আমি কথাগুলো প্রভু ব্যবহার করেছে, তখন ওই একই শব্দ ব্যবহার করেছে যা ঈশ্বর মসিহকে বলার সময় ব্যবহার করেছিল সিনাই পর্বতে। আমেন। যেখানে ঈশ্বর মসিহকে বলেছিল আমি যে আছি, ওই একই শব্দ প্রভু যিশু সব জায়গায় ব্যবহার করেছে যখন সে বলেছে কি আমি জীবনের রুটি, আমি পথ, সত্য, জীবন, আমি পুনরুত্থান ও জীবন। হালেলুয়া। আর বেশি সত্যকিরা রেগে গেছে, কারণ প্রভু যিশু নিজেকে কার সঙ্গে তুলনা করেছে? যেহোবার সাথে, কারণ তিনি যেহোবা, তিনি ঈশ্বর। আমেন। তো ঈশ্বর তার নাম প্রথমবার কোথায় প্রকাশ করে? সিনাই পর্বতে মসির কাছে। কিন্তু বাইবেলে একটা টুইস্ট আছে। আদি পুস্তক 4:26 এটা পড়ার আগে আমরা এটা পড়ি, যাত্রা পুস্তক 20:2। যাত্রা পুস্তক 2:2। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনতে। লেখা আছে এখানে ঈশ্বর মসিকে 10 আজ্ঞা দিচ্ছিল। কি দিচ্ছিল? 10 আজ্ঞা। 10 আজ্ঞা আমরা জানি কি জিনিস? দুটো ট্যাবলেট ছিল, ট্যাবলেট দুটো পাথর, যার মধ্যে ঈশ্বর নিজের আঙুল দিয়ে 10টা আজ্ঞা লিখেছিল। আর ওইখানেই পুরাতন নিয়ম শুরু হয়। কি আসে মসির দ্বারা? নিয়ম ও ব্যবস্থা। এই 10 আজ্ঞাও নিয়ম ব্যবস্থার একটা অংশ, কিন্তু 10 আজ্ঞা নতুন নিয়মেও আমরা মানি। 10 আজ্ঞা শুধু পুরাতন নিয়মের জন্য নয়, নতুন নিয়মের জন্য। আমেন। তো 10 আজ্ঞা ঈশ্বর যখন দিয়েছিল, তখন ঈশ্বর এই কথা বলেছিল। কি বললাম আমি? কি আমি সদাপ্রভু। এই সদাপ্রভু কথাটা হিব্রু ভাষায় হলো ইয়েহোভা। এক কথায় আমি ইয়েহোভা। আমেন। আর ঈশ্বর ওই নামে মানুষের সঙ্গে চুক্তি করেছিল। তো এই মানুষ পুরাতন নিয়মে ঈশ্বরকে যখন ডাকতো, তখন ইয়েহোভা নামে ডাকতো, কারণ চুক্তি কার নামে ছিল? ইয়েহোভা নামে ছিল। ঈশ্বর নিজে মানুষের সঙ্গে এক চুক্তি বানিয়েছিল, আর চুক্তির নাম কি নাম ছিল? ইয়েহোভা। কিন্তু এই চুক্তি অনুযায়ী মানুষকে কাজ করতে হবে, মানুষকে নিজের চেষ্টায় বাধ্য হয়ে পবিত্র হতে হবে। আমেন। এটা পুরাতন নিয়ম ছিল। কিন্তু ঈশ্বর তার এক চুক্তির নাম মানুষকে দিয়েছিল। তো ঈশ্বরের নাম হলো আমি আছি, কিন্তু ঈশ্বর মানুষকে একটা চুক্তির নাম দিয়েছে, যে নাম হলো ইয়েহোভা। এটা চুক্তির নাম। আর এই নামটার মানে একই, মানে হলো এর মানে হলো কি সে আছে। কারণ মানুষ ঈশ্বরকে নামে ডাকে, মানুষ তাকে বলছে সে আছে। মানুষের অধিকার নেই এটা বলার কি আমি আছি, কারণ এটা ঈশ্বরের নাম, শুধু তার বলার অধিকার আছে। মানুষ তাকে কি নামে ডাকে? কি সে আছে। আমরা থার্ড পার্সন, তাই তো? যাই হোক, তো তারপরে কিন্তু একটা টুইস্ট আছে। আদি পুস্তক 4:26। এখানে একটা কথা লেখা আছে, পড়ি। আদি পুস্তক 4:26। পরে সেতেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোস রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। কি লেখা আছে? তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করলো। তো একটা সময় এলো যখন লোকেরা, লেখা আছে কি সদাপ্রভুর নামে ডাকলো, তাই না? কিন্তু আমরা দেখেছি এটা তো আদি পুস্তক 4 লেখা, কিন্তু আমরা বাইবেলে পড়লাম যে আদি পুস্তক যাত্রা পুস্তক 3 ঈশ্বর নিজের নাম প্রকাশ করেছে। কিন্তু তাহলে আগে ঈশ্বরের নাম লোক কি করে জানলো, তাই না? কি করে নাম প্রকাশ হলো, লোক জানলো কি করে? লেখা আছে কি ইনোসের পুত্র যখন জন্মায়, তাই তো? কি লেখা আছে? পরে সেতেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোস রাখিলেন। তৎকালে লোকেরা
প্রভুর নামে ডাকিতে আরম্ভ করল। এখানে সেতের পুত্র হলো, তার নাম হলো ইনস। আর লোকেরা কি করলো? সদাপ্রভুর নামে ডাকতে আরম্ভ করলো। যে ঈশ্বরকে কি নামে ডাকতে আরম্ভ করলো? সদাপ্রভুর নামে। তো আমরা ভাবতে পারি যে তাহলে কি নাম ছিল, কি নামে ডাকতো? কেন আমরা তো এটা পরে জানলাম কি ঈশ্বর পরে নাম প্রকাশ করেছে। আমরা ভালো করে জানি আদি পুস্তক কে লিখেছে? আদি পুস্তক মসি লিখেছে। তো মসি ঈশ্বরের নাম জানে, তাই না? আর জানার পর মসি বই লিখেছে। এই মসি যে নামটা জানে সেই নামটা ব্যবহার করেছে। কিন্তু কিছু নাম আছে, এই নাম আমরা জানি না যে সেই ঈশ্বররা কি নামে ডাকতো ঈশ্বরকে, এটা আমরা কেউ জানি না। সে কি নামে ঈশ্বরকে ডাকতো, সেদের বংশেরা কি নামে ডাকতো, এটা আমরা কেউ জানি না। সেদের বংশ মানে সেদ কার ছেলে ছিল? আদম আর হবার ছেলে। ওই চলে গেল না, ওকে হারিয়ে দেওয়া হলো। আর হেবল মারা গেল, আদম হবার একটা সন্তান এলো, ওর নাম হলো সেত। সেতের সন্তান ইনস। আমেন। ইতিহাস জানা অনেক দরকার। আমরা বাড়িতে বাইবেল পড়ি। আমি বাড়িতে কিছুদিন আগে একটা সিনেমা চাইছিলাম, নোর সিনেমা। তো দেখছিলাম আমার বাড়ির লোকেরাও ঠিক বুঝতে পারছে না, আমার বউ ঠিক বুঝতে পারছে না। আমি যে কি পুরাতন নিয়ম। আর আমি বাইবেলের সবচেয়ে বেশি বই পড়েছি হলো আদি পুস্তক। আমার খুব প্রিয় বই, আর প্রচুর পড়েছি। এক একটা এরকম হয়েছে যে 1 থেকে 3 অধ্যায় আমি মানে বারবার পড়েছি যেন কিছু মিস না চলে যায়। আর এই অংশগুলো আমার একসময় মুখস্থ থাকতো। কেন এটা মনে রাখা অনেক দরকার, যাতে পরে যখন এই নামগুলো বারবার উঠে আসে, আরো বাকি পড়ি, তাদের বুঝতে পারি এটা কে কার ছেলে ছিল। যদিও প্রয়োজন নেই, কিন্তু যাই হোক, কিন্তু কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। তো সে আদম আর হবার ছেলে ছিল। মানে এটা দুটো ছেলে ছিল প্রথমে, হেবল আর কইন। হেবল আর কইন হেবলকে হত্যা করলো, হেবল মারা গেল, আর কইনকে সব বের করে দিল, কেন পাপ করেছে। পরে কইনের বংশ নোহর ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে হয়ে যায়। কইনের বংশ চায় ঈশ্বরের বংশের কোনো লোক বাঁচবে না, কোনো লোক ধার্মিক বাঁচবে না। কিন্তু আজ অব্দি যে কেউ ঈশ্বরের বিরুদ্ধে উঠেছে সে কখনো জিততে পারেনি। পৃথিবীতে কেবল একটি ব্যক্তি ধার্মিক থেকে যায়, যার নাম নোয়া। বাংলা বলে নো, তাই তো? হ্যাঁ, বাংলা কি বলে? নোহ বলে। তো নোহ কেবল ধার্মিক থেকে যায়, আর বাকি পুরো পৃথিবী কইনের বংশে ছেড়ে যায়। আর সেই সময় যদি আমরা ইতিহাস থাকি, সেই সময় হনক আগেই চলে গেছে, হনককে সব তুলে নিয়েছে। এবার মেতুসেলা বেঁচে ছিল। মেতুসেলা সেই সময় পাহাড়ে থাকতো, মেতুসেলাকে নিচে নামতো না। মেতুসেলা ছিল নোর দাদু, ও পাহাড়ে থাকতো। এবং ধ্বংস হওয়ার আগে ঈশ্বর মেতুসেলা মারা যায়, ধ্বংস হওয়ার আগে। তো নোহর ছেলের বউরা, নোহর স্ত্রী, তার ছাড়া কেউ ছিল না। আর নোহর পরিবার উদ্ধার পেয়েছে, কারণ নোহ ধার্মিক ছিল। তো নোহ সেই সময় কিছুটা ছেলেরাও বাবার থেকে শিখেছে, ওরা ধার্মিকতায় চলেছে, কিন্তু পুরো পৃথিবী অধার্মিকতায় ভরে গেছিল। সবাই পাপ করেছে আর সবাই ঈশ্বরের বিরুদ্ধে ছিল। কিন্তু কোনোদিন কেউ চেষ্টা করেও ঈশ্বরের বীজকে ধ্বংস করতে পারে না। হালেলুয়া। এই বীজ আদম হওয়া থেকে এসছে, যে বীজের শুরুয়াত নিষ্পাপ আর নিষ্কলঙ্ক ছিল, কোনো পাপ ছিল না। আজও আদমের বীজ ধ্বংস হয়নি। হালেলুয়া। তো ওরা চেষ্টা করলো, কিন্তু কি পরিণাম হলো? কইনের বংশের প্রত্যেক ব্যক্তি মারা গেল। একটা ব্যক্তিকে ঈশ্বর বাঁচতে দেয়। নোহ আর নোহর 3 ছেলে, নোহর বউ আর নোহর 3 বৌমা পৃথিবীতে বেঁচেছিল। ঈশ্বর সবকে মেরে দিয়েছে। 40 দিন 40 রাত পৃথিবীতে বৃষ্টি হচ্ছে। মানুষ যতই ঈশ্বরের লোকে ক্ষতি করুক, ঈশ্বর ন্যায় বিচারক। ঈশ্বর যখন মারে তখন ভয়ানক মারে। ঈশ্বর ভয়ানক, যেহোবা ভয়ানক ঈশ্বর। আমি লেখা আছে তিনি ভয়াবহ, তাকে ভয় করা দরকার। ঈশ্বর ভয়াবহ, ঈশ্বর প্রেম, কিন্তু ঈশ্বর ভয়াবহ ঈশ্বর। হালেলুয়া।
ঈশ্বর নোহর দ্বারা নোহর পরিবারকে রক্ষা করেছে। শুধু তাই নয়, এই যা কিছু ঈশ্বর বানিয়েছে সব কিছু জোড়ায় জোড়ায় ঈশ্বর রক্ষা করেছে। হালেলুয়া। কিন্তু কোনো কইনের বংশের কাউকে বাঁচতে দেয়নি, সবকে মেরে দিয়েছে। এবং তারপর ঈশ্বর মারেনি, ওরা নিজের পাপের জন্য মারা গেছে। তারপর যখন সব কিছু ঠিক হয়, নোহর ছেলে ভুল করে, যাই হোক চলতে থাকে, কেন শয়তান মানুষকে দিয়ে পাপ করায়। তারপর প্রভু যিশু আসে, আর প্রভু যিশু এসে এক নতুন বংশ শুরু করে, যার হিস্সা আমি এবং আপনি। আমেন, হালেলুয়া। তো ঈশ্বরের রাজ্যের শত্রু অনেক, কিন্তু সবসময় ঈশ্বরের রাজ্যের পতাকাই উঠেছে এবং ঈশ্বরের রাজ্য বিজয় হয়েছে। তো লেখা আছে যে তারা এক নামে ডাকত, কিন্তু এখানে সদাপ্রভু কথা কেন ব্যবহার করা হয়েছে? কারণ মসি এটা লিখেছে, মসি ঈশ্বরকে সদাপ্রভু মানে যেহোবা হিসেবে জানত। আর তাই সে সময় যেহোবার নাম জানতো না, কিন্তু আমরা এইটা জানি না যে তারা কি নামে ঈশ্বর প্রার্থনা করতো। কিন্তু এইটা স্পষ্ট যে ঈশ্বর নিজের নামকে তাদের কাছে প্রকাশ করেনি, বা এইভাবে প্রকাশ করেনি যে তারা তার মানে বুঝতে পারে। কেন? কোথায় লেখা আছে আমরা পড়বো, যাত্রা পুস্তক 6 অধ্যায় 3 পদ। যাত্রা পুস্তক 6 অধ্যায় 3 পদ। আমি আব্রাহামকে, ইসাককে ও যাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার জিহ্বা নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না। হালেলুয়া। তো এখান থেকে পরিষ্কার যে তারা কি নামে ঈশ্বরকে ডাকতো। কি লেখা আছে? আমি আব্রাহামকে, ইসাককে, যাকবকে কি পরিচয় দিতাম? যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু আমার যেহোবার নাম তারা জানতো না। হালেলুয়া। এবং আব্রাহাম অত ধার্মিক ব্যক্তি ছিল, ঈশ্বর কোনোদিন বলেনি যে আমি যে আছি, আমি সে আছি। কোনোদিন বলেছে? কোনোদিন বলেনি। ঈশ্বর যাকবকেও বলেনি, ঈশ্বর ইসাককেও বলেনি। ঈশ্বর কাকে বলেছে? যার দ্বারা ঈশ্বর পৃথিবীতে নিয়ম ব্যবস্থা নিয়ে আসবে। ঈশ্বর ঠিক করে রেখেছিল কি মসির দ্বারা আমি নিয়ম ব্যবস্থা নিয়ে আসবো। আমেন। তো এখানে এটা দিয়ে স্পষ্ট এবং প্রমাণিত হয় কি ওরা যেই নামে ডাকতো সে নামটা যেহোবা নয়। কেন? ঈশ্বর যাত্রা পুস্তকে 6 অধ্যায়ে কি বললো? আমি তাদের কাছে আমার যেহোবা নামকে প্রকাশ করিনি। এখানে প্রকাশ করার মানে হলো শুধু নামকে জানা না, তার প্রকাশন পাওয়া জীবনে, তার অভিজ্ঞতা পাওয়া জীবনে। আমেন। কিন্তু এই নাম ঈশ্বর কাকে জানালো? মসির দ্বারা ঈশ্বরের নামকে জানালো। ঈশ্বরের নাম হলো যেহোবা। আমরা তাকে যেহোবা নামে আরাধনা করি। আমেন। পুরাতন নিয়মে ঈশ্বরকে তারা যেহোবা নামে আরাধনা করতো, নতুন নিয়মেও আমরা করি। কিন্তু আমি ওইটাই বললাম, নতুন নিয়মের বাইবেলের নামটা কেন দেখতে পাই না? কারণ তারা ওই নামের অনুবাদ করতে চায় না, তারা চেয়েছে ওই নামটা থেকে যাক। তাই জন্য ওরা প্রভু কথা ব্যবহার করেছে। আর প্রভু কথা যখন ব্যবহার করা হয় তখন এর মানে এই নয় যে ওই নামটা নেই, ওই নামটাই আছে, কিন্তু ওটাকে লেখা হয়নি। যখন আমরা বাইবেলের প্রভু পড়ি আমরা জানবো ওটা লেখকের মাথায় কি নাম ছিল? যেহোবা। লেখক কি বলতে চাইছিল? যেহোবা। আমেন। নতুন নিয়মে প্রভু যিশুকে একবার প্রশ্ন করা হয়েছিল তার ব্যাপারে, তখন প্রভু কি উত্তর দিয়েছিল আমরা দেখবো। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 58 পদ। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 58 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে সে সত্যি বলছি, কেউ যদি আমার মধ্যে কাটে, আমার বাক্য যদি তার মধ্যে না, 58 যিশু তাহাদিওকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্ব অবধি আমি আছি। হালেলুয়া। প্রভু যিশু কি বলল ওদেরকে? আব্রাহামের জন্মের আগে আমি আছি। এখানে একটা কথা ব্যবহার করেছে, প্রভু লিখেছে আমি আছি। এখানে যে শব্দটা ব্যবহার করেছে, আর সেই যাত্রা পুস্তক 3 অধ্যায় এটা মসি ব্যবহার করে, ঈশ্বর মসিকে বলেছিল, এই একই শব্দ প্রভু যিশু বলেছে। মানে প্রভু বলতে চাইছে আমি সেই ঈশ্বর যে মসির কাছে নিজের নাম প্রকাশ করেছিল। আমি সেই ঈশ্বর যে সব কিছু বানিয়েছে। তখন বাইবেলে আমরা জানি লোকেরা রেগে যায় এবং প্রভুকে পাথর মারতে যায়, কারণ তিনি বলতে চাইছিল আমি যেহোবা। হালেলুয়া।
তো প্রভু যিশুকে প্রভু যিশু যেহোভা, তাই বলেছে আব্রাহামের আগে আমি আছি। হালেলুয়া। কেন ওরা বলছিল কি আমাদের পিতা আব্রাহামের চেয়ে কি তুমি বড়? ওরা প্রশ্ন করেছিল। প্রভু যিশু বলেছিল আব্রাহামের আগে আমি আছি। আমেন। প্রভুর নাম কি? আমি আছি। যেহোভা। ঈশ্বর কিভাবে বলে আমি আছি? আমরা বলি কিভাবে? যেহোভা। হালেলুয়া। ঈশ্বরের নাম যেহোভা, যার মানে সে আছে। এই নামে আমরা তাকে আরাধনা করি। তাই আমরা বলি সব কিছুর নাম যুক্ত করি যে তিনি যেহোভা জায়রা, তিনি যেহোভা রাফা। যেহোভা রাফা মানে কি? সে আছে যে সুস্থ করে। আমেন। যেহোভা মানে কি? সে আছে। রাফা মানে যে সুস্থ করে। রাফা মানে যে চাকাই দেয়, যে সুস্থ করে। আমেন। তো যেহোভা রাফা মানে কি? সে আছে যে সুস্থ করে। আমরা যখন বলি রোগ হয়, তুমি বিশ্বাস করি তুমি যেহোভা রাফা মানে কি? তুমি সে আছো যে সুস্থ করো। আমেন। যে এরা নয় যে তুমি ছিলে যে সুস্থ করতে, তুমি আছো যে সুস্থ করে আজ, এখন, এই সময়। আমেন। যখন আমাদের জীবনে প্রবলেম আসে আমরা কি বলি? তুমি যেহোভা জায়রা, মানে তুমি সে আছো যে যোগান দেয়। হালেলুয়া। এই নাম কে রেখেছিল? ঈশ্বরের জায়রা নাম কে বলেছিল? আব্রাহাম বলেছিল, তাই না? কি তুমি জায়রা। হালেলুয়া। তো তিনি যেহোভা জায়রা। আরো রকম নাম আছে ঈশ্বরের। ঈশ্বর যেহোভা শালোম, সে শান্তি দেয়। আমেন। তো যেহোভা মানে কি? সে আছে। তো প্রভু যিশু এটাই বলেছিল কি আমি আছি, আমি যেহোভা। আর লোকেরা রেগে গেছিল। প্রভু যিনি ঈশ্বর, তিনি যে আছে, সে আছে যে, যাকে আমরা প্রথম নিয়মে দেখলাম, সেই মাংসে দিয়ে দাঁড়িয়ে হয়েছে। আমেন। তিনি বলতে চেয়েছে আমি ঈশ্বর, আমি যেহোভা, আমি মাংসে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর ওরা অবিশ্বাস করেছে। এই বাইবেলে লেখা আছে তার নিজের লোকেরা তাকে চিনল না, তাই অবিশ্বাসীদের জন্য, মানে পরজাতিদের জন্য ঈশ্বর দরজা খুলেছে। এটা আমাদের সময় যেন আমরা সুসমাচার পাই। এটা ঈশ্বরের পরিকল্পনা যে তার লোকেরা তাকে ঠুকরাবে, যেন আমি আপনি প্রভু যিশুর রাজ্যের লোক হতে পারি। তবে লেখা আছে যখন প্রভু তার দাসদেরকে বলবে কি যাও, ভোজের আয়োজন হয়েছে, তোমরা নিমন্ত্রণ করো, তখন প্রভু বলবে কেউ কি এলো না? ওরা বলবে না। তখন কি বলবে? তোমরা রাস্তায় যাও, ল্যাংড়া কানা যাকে দেখবে ওকে উঠিয়ে নিয়ে আসো। আমেন। তো তার লোকেরা তার পথে আসেনি। কেউ বলেছে আমার বাবা মারা গেছে, আমি কবর দেবো, বাইবেলে লেখা আছে, তাই না? কেউ বলেছে আমার কাজ আছে। তো তার নিজের লোকেরা তাকে রিজেক্ট করেছে, অস্বীকার করেছে। তো প্রভু তার জন্য কি করেছে? আমাদেরকে আপনিয়েছে। আমরা তার নিজের নয়, আমরা তার নিজের বংশের নয়, আমরা পরজাতি। কেন? নোহর 3 ছেলে ছিল, সেম, হ্যাম, জাফেত। ঈশ্বর সেমকে অভিষেক করেছিল। নোহ বলেছিল সেম সবার উপরে হবে, জাফেত সেমের দাস হবে। এবং ঈশ্বর বলেছিল কি হ্যামকে ঈশ্বর অভিশাপ দিয়েছিল। আমি আপনি হয় জাফেতের নয় হ্যামের বংশের লোক, আমি আপনি সেমের বংশের লোক নয়। ঈশ্বর সবসময় জাতিকে বেঁচেছে। আমরা ওই জাতি নয়, আমরা বড় জাতি ছিলাম। কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে ঈশ্বর সমুদয় জগৎকে নিজের করেছে। এবারকে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, পুরো জগৎকে, যে আপনার একজাত পুত্রকে দান করলেন। আমেন। পুরাতন নিয়মে আমরা বড় জাতি ছিলাম, নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে নিজের জাতি করার অধিকার দিয়েছে, আমাদেরকে আপনিয়েছে যে তুমি আমার রাজ্যে প্রবেশ করো। হালেলুয়া। তাই রোমীয় পুস্তকে লেখা আছে প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা আত্মিক রূপে প্রকৃত ইহুদি। আমেন। কে আমরা? আত্মিক রূপে প্রকৃত ইহুদি। আমরা ইহুদি। প্রভু যিশু তো ইহুদি ছিল। আমেন। অনেক লোকেরা বিশ্বাস করে। একদিন রাতে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং এই ইসরায়েল ইহুদি নিয়ে তর্ক হচ্ছিল। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে নিই, ঈশ্বর ইসরায়েলকে ভাবনার বাইরে প্রেম করে, এটা তার দেশ, সে ওই জাতিকে বানিয়েছে। আপনাকে ডেলি প্রেয়ার করা দরকার ইসরায়েলের জন্য। আজ অব্দি 17 বছরে একদিনও হয়নি আমি ইসরায়েলের জন্য প্রার্থনা করিনি। 17 ইয়ার্স, 17 বছর আমি ডেলি প্রেয়ার করি। আর নাকি প্রার্থনা আছে কৃষ্ণজাতে, ও প্রভু তুমি জেরুজালেমের পাঁচিলকে রক্ষা করো, তুমি জেরুজালেমের রাজপ্রাসাদে শান্তি বর্তাও। 17 বছর ধরে আমি ডেলি প্রার্থনা করি।
আর ঈশ্বর আমাকে 17 বছর ধরে আশীর্বাদ করেছে। আর লেখা আছে ঈশ্বর আব্রাহামকে বলেছিল, যে তোমাকে আশীর্বাদ করে আমি তাকে আশীর্বাদ করব, যে তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেব। লোকেরা ইসরায়েলের বিরুদ্ধে অনেক বাজে কথা বলছে। আমি নিজেকে বলেছি কি হতে পারে দেখতে বাজে লাগে, ঈশ্বর তাকে অভিষেক করেছে, আমার অধিকার নেই ওর ব্যাপারে বাজে কথা বলবো। ঈশ্বর সৌলকে বলেছিল, তার লোক থেকে বলেছিল, লোকেরা সৌলকে মারতে চেয়েছিল, ঈশ্বর ওকে রাজা বানিয়েছে, ঈশ্বর ওকে অভিষেক করেছে, তুমি বলবার কে? হালেলুয়া। ইসরায়েল আব্রাহামের জাতি, ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করেছিল, ওটা আব্রাহামের বংশ। আমার দায়িত্ব নিন্দা করা নয়, ওর প্রার্থনা করা, যাতে আব্রাহামের আশীর্বাদ যার ভাগ্যে আমি হয়েছি ওর মধ্যেই আমি থাকতে পারি। আমেন, হালেলুয়া। তো যাই হোক, ঈশ্বর আমাকে আপনাকে এই নাম জানিয়েছে যে তিনি যেহোভা। জগতের লোক এই নাম জানে না, যখন প্রভু যিশুকে জানে তারাও এই নামের তলায় আসে, তারাই ওই নামের ছত্র ছায়ায় আসে। বাইবেলের কাছে যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে, ওই পরস্পরের নাম কি? যেহোভা। হালেলুয়া। পরস্পর মানে সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বর তার নামকে আমাদের কাছে জানিয়েছে, তার নাম যেহোভা। আমেন। আমরা যখন বাইবেলে জানি, যখন প্রভু যিশুকে ধরতে আসে লোকেরা, যখন তার 18 অধ্যায় 5-6 পদে লেখা আছে, যখন লোকেরা প্রভু যিশুকে ধরতে আসে আর জিহুদা এসে প্রভুর গালে চুমু খায়, তাই না? কেন? বলেছিল, যার গালে আমি চুমু খাবো তোমরা ভাববে কি ইনি এই সেই। তখন ওর গালে চুমু খায় আর লোকেরা তাকে জিজ্ঞেস করে, আপনি কি যিশু? তখন প্রভু যিশু কি বলেছিল? আবার একই শব্দ ব্যবহার করেছিল, আমি আছি। আমেন। কি বলেছিল? আমি আছি। হালেলুয়া। মানে আবার প্রভু যিশু বলছিল কি, আমি ঈশ্বর, আমি যেহোভা। আর লোকেরা ভাবে লেখা আছে যে লোকেরা চিৎকে পড়ে গেছিল, কিন্তু প্রভু চাইলে নিজে অধিকার দেখাতে পারতো, কিন্তু প্রভুকে প্রাণ দিতে হয়েছে যেন আমি আপনি উদ্ধার করতে পারি, আমরা ঈশ্বরের রাজ্যের লোক হতে পারি, আমরা ঈশ্বরের। বাইবেলে লেখা আছে রোমিওতে আমরা প্রকৃত ইহুদি। বাইবেলে লেখা আছে কি ঈশ্বর নিজেকে জৈতুন গাছের সঙ্গে তুলনা করেছে। জৈতুন মানে অলিভ। যদিও অলিভ আমরা খাই না, কেউ কেউ খায়, কিন্তু অলিভ প্রচুর কস্টলি। তো ইসলাম জৈতুন অলিভ হয়তো আমরা অনেকে দেখিনি, ছোট ছোট ডুমুরের মতো হয়, সবুজ সবুজ, আমাদের দেশে হয় না, কিন্তু ইসরায়েলে হয়। কেন? মরুভূমির দেশে অলিভ হয়, আর অলিভের তেল খুব পাতলা আর হার্টের জন্য ভালো হয়, কিন্তু আমাদের দেশে হয় না, তাই এখানে বিক্রির কারণ অনেক দাম, তো আমরা কিনি না। তো যাই হোক, ওই অলিভের গাছের সঙ্গে বাংলা বলে জৈতুন ঈশ্বর থেকে তুলনা করেছে। প্রভু যিশু বলেছে, আমি দ্রাক্ষালতা, তুমি শাখা। সেরকম ঈশ্বর রবিতে লেখা আছে কার সঙ্গে তুলনা করেছে? জৈতুন গাছের সাথে। এবার এই জৈতুন গাছের কিছু প্রাকৃতিক শাখা আছে, মানে গাছের তো ন্যাচারালি কিছু শাখা হয়, যে ওই গাছের শাখা, ওটা কারা? ওটা ইসরায়েল, নিজের লোক, নিজের জাতি। দেখবেন যারা গাছ কলম করে, কি করে? অন্য গাছের ডাল কেটে এই গাছের মধ্যে জোড়া লাগায়, তাই তো? কলম করে তো। আর ওটা 2 সপ্তাহ পর তখন দড়িটা বাঁধনটা খুলে দেয়, দেখে পুরো জুড়ে গেছে। হ্যাঁ, তখন ওই দুটো ফুল মিলে নতুন রকম ফুল হয়, এই ফল ওই ফল মিলে এক ফল হয়, তাই তো? এইটা লোকেরা করে। আমি আপনি এই কলমের ডাল, আমরা জঙ্গলি জৈতুন, আমাদেরকে তুলে এসব নিজের মধ্যে লাগিয়েছে। আমরা তার নিজের ছিলাম না, কিন্তু বিশ্বাসে ঈশ্বর আমাদেরকে তার নিজের করেছে। আমরা তাকে বিশ্বাস করেছি, ঈশ্বর তার পুত্র হবার অধিকার দিয়েছে। আমেন, হালেলুয়া। আমরা ওই জৈতুনের অংশ ছিলাম না, কিন্তু আমাদেরকে লাগানো হয়েছে। তো আমরা যদি এই জৈতুনের হয়ে, যেটা প্রকৃত জৈতুনের ডাল, তার নিন্দা করি, আমরা যদি এক শরীর হয়ে যায়, শরীরের অঙ্গের নিন্দা করি, তাহলে কি করে হবে? আমেন। আপনি লোকেরা নিউজে অনেক জায়গায় আমরা দেখবো লোক ইসরায়েলের নিন্দা করছে, আপনি ভুলে পা দেবেন না। আপনি প্রার্থনা করুন যেন ঈশ্বর যেটা ঠিক সেটাই করে, এবং ঈশ্বর আব্রাহামের বংশকে আশীর্বাদ করে। প্রভু যিশুকে বিশ্বাস করে যাবে। লেখা আছে গালাত্যীয় পুস্তকে, আমরা আব্রাহামের বংশ। কার বংশ? আব্রাহামের বংশ। তো কিছুদিন আগে আমার ওয়াইফ জানে কি আমার খুব বিজনেস করার ইচ্ছা, আমি ভালোবাসি বিজনেস করতে। তো আমি প্ল্যান করছিলাম কি, যা আমি জানি ওটা দিয়ে আমি একটা বিজনেস বানাবো।
আমি ভাবছিলাম এটা, তো আমি ভাবছিলাম একদিন বাড়িতে বসে বসে বা কাজ করার সময় কি সিচুয়েশন বলে গেছি কি আমার বাড়ির বংশে দুটো ব্যবসা করে, আমি কি করে করব, কেউ তো আমার ফ্যামিলিতে করেনি। তখন আমার মাইন্ডে একটা কথা এলো, কে আমার পিতা? তখন আমার মাইন্ডে কথা এলো কি ঈশ্বর আমার পিতা, যেহোবা আমার পিতা। হালেলুয়া। কে আমার পিতা? যেহোবা আমার পিতা। মোশে এখন রাজপ্রাসাদের জন্য ছিল, কোনোদিন ভাবেনি যে আমাকে দিন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কোনোদিন ভাবেনি যে আমি শুধু ওই রাজপ্রাসাদে হয়তো আমি একটা গদি তো পেতাম, কিন্তু আজ আমি একটা জাতির পালক হতে পেরেছি। এত লোকে অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে। হালেলুয়া। তা মোশে কোনদিন কল্পনা করেনি ঈশ্বর সম্ভব করেছে। যোসেফকে ঘর থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তাই তো ভাইরা ওকে বিক্রি করে দিয়েছে, ওকে বাইরে করে দিয়েছে, ওকে বদনাম দিয়েছে। ও ভাবেনি আমি সেই ব্যক্তি যার জন্য গোটা পৃথিবীর লোক খেতে পাবে। আমার যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোক, আমরা সবসময় মনে রাখি নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে শুধু এক নাম দেয়নি, এক সম্পর্ক দিয়েছে। ঈশ্বর আমাদেরকে শুধু যেহোবা নাম দেয়নি, নতুন নিয়মে ঈশ্বরের চুক্তির নাম কি? যিশু নাম। আমরা যিশু নামে প্রার্থনা করি, আমরা আর যেহোবা নামে প্রার্থনা করি না। হ্যাঁ, তাকে যেহোবা বলে আমরা সম্মান দিই, ওটাই তার নাম। কিন্তু নতুন নিয়মে আমরা কি নামে চুক্তি করেছি? ঈশ্বর করেছে যিশু নাম। হালেলুয়া। আমরা যিশু নামে প্রার্থনা করি। কিন্তু এই নাম আমাদেরকে এক অধিকার দিয়েছে। ঈশ্বরকে আমরা শুধু যেহোবা বলে ডাকি না, ঈশ্বর একটা সম্পর্ক দিয়েছে, তাকে আমরা আব্বা পিতা বলে ডাকতে পারি। আমেন। এটাই নতুন নিয়মে পরিবর্তন হয়েছে। ঈশ্বরের সঙ্গে আমাদের এক ব্যক্তিগত সম্পর্ক এসেছে। সম্পর্ক অভিজ্ঞতার আগে, মনে রাখবেন এই কথা, সম্পর্ক অভিজ্ঞতার আগে। আগে ঈশ্বর আমার পিতা, তারপর আমি তাকে জীবনে এক্সপিরিয়েন্স করি, অভিজ্ঞতা নিই। আগে আমি তাকে জানি আমার পিতা হিসাবে, তারপর তাকে আমি এক্সপিরিয়েন্স করি। আমেন। তো যখনই আমাদের মাথায় এত আসতে পারে যে আমরা কি করতে পারি, আমরা জানবো কি ঈশ্বর আমার পিতা। যদি আমি তার ইচ্ছায় চলি তাহলে সকল কিছু সম্ভব। কিন্তু যদি আমি তার ইচ্ছায় চলি, যদি তার ইচ্ছা না হয় আমি পরিকল্পনা করে রাত আমি ভাবতে পারি এই করবো ওই করবো, কিন্তু যদি ঈশ্বরের পরিকল্পনা না হয় আমরা করতে পারবো না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হওয়া দরকার আছে। প্রভুকে ছাড়া আমরা কিছু করতে পারবো না। ওই দাক্ষালত হোক কি জৈতুন হোক, ব্যাপারটা একই। আমাদেরকে তার মধ্যে ভাবুন কলম করা হয়েছে, আমরা তার ছিলাম না, আমরা বাইরের ছিলাম, আমাদেরকে ঢোকানো হয়েছে তার মধ্যে। আর আমরা ঈশ্বরের এখন নিজের লোক। আমরা আব্রাহামের সন্তান, যা আব্রাহামের বংশকে ঈশ্বর যে আশীর্বাদ করেছে, ওই আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে করেছে। তাই যদি ঈশ্বর আব্রাহামকে বলে থাকে যে যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করবো, যে আপনাকে আশীর্বাদ করবে ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। মনে রাখবেন, যে আপনাকে অভিশাপ দেবে ঈশ্বর তাকে অভিশাপ দেবে। হালেলুয়া। এই জন্য ঈশ্বর আপনাকে একটা কথা বলেছে, কি বলেছে প্রভু যিশু? কেউ যদি তোমার এক গালে চড় মারে তাহলে আর এক গাল বাড়িয়ে দাও। কি বলেছে প্রভু? কিন্তু ঈশ্বর আপনাকে কি বলেছে? কেউ যদি তোমাকে অভিশাপ দেয়, হ্যাঁ নতুন নিয়মে বলেছে যে কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তুমি তাকে আশীর্বাদ করো। কিন্তু আব্রাহামকে ঈশ্বর কি বলেছে? কেউ যদি তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেবো। মানে আব্রাহাম দেবে না, ঈশ্বর দেবে। আর ঈশ্বর আপনাকে কি বলেছে? কেউ তোমার এক গালে চড় মারলে, কেউ তোমাকে বাজে করলে ওগুলো কি করবে? প্রার্থনা করবে, তাই তো? কেউ তোমাকে অভিশাপ দিলে ওকে আশীর্বাদ দেবে। তাহলে অভিশাপটা কে দেবে? চড়টা কে মারবে? কে মারবে চড়টা? হালেলুয়া। প্রভু যিশু বলেছে এই লড়াই আমার, তুমি স্থির হও আর দেখো আমি ঈশ্বর। হালেলুয়া। তাই জন্য বিশ্বাসীর সঙ্গে ঝগড়া করবেন না। যেরকমই বিশ্বাসী হোক ওই ঈশ্বরের সন্তান, সবসময় মাথায় রাখি। জগতের লোক যখন আপনার সঙ্গে ঝগড়া করে আপনি জানবেন আমি ঈশ্বরের সন্তান। আবার এটা বলবেন না আমার ঈশ্বরকে চড় মারবে,
আশীর্বাদ করি। যখন আপনি ওকে আশীর্বাদ করবেন, বাকিটা ঈশ্বরের হাতে। আমেন। কিন্তু আপনি ঈশ্বরের বাধ্য হন, ঈশ্বর থেকে যেটা বলেছে ওইটা করুন, প্রভু যিশুর ইচ্ছা অনুযায়ী চলুন। প্রভু আপনার জীবনে আছে, তিনি যেহোবা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছু, তিনি শুরু, তিনি শেষ, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অনন্ত। আপনি তাকে জীবনে পেয়েছেন যে সব কিছু। তার নাম যেহোবা। আপনার যে কোনো পরিস্থিতিতে তার নাম যেহোবা মানে সে আছে। আমেন। আপনার যে কোনো পরিস্থিতি হোক, সে আছে। আমেন। যখন আমি এই প্রচারটা কাল রাতে ভাবছিলাম, কারণ কাল রাতে আমি শুয়ে আমার মাথায় একটা চিন্তা এলো, প্রভু তুমি প্রথমবার মানুষকে কি নাম বলেছো? তখন আমি রিসার্চ করতে আরম্ভ করলাম কি নাম ঈশ্বর বলেছে। তো আমি এটা রাতে বানালাম প্রচারটা, কি মানুষকে জানা দরকার আছে ঈশ্বরের নাম কি, যাতে মানুষ সব সময় বুঝতে পারে যে আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, কারণ তার নামই হলো আমি আছি। হালেলুয়া। যখন নামের মানে সে আছে। যে কোনো পরিস্থিতি হোক, যেরকমই জায়গা হোক, আমার ঈশ্বর আমার সাথে আছে। এই আমরা ভুল সিদ্ধান্ত না নিই, ভুল কার্য না করি। যখন আপনি ঘরে একা, আপনার কিছু বাজে চিন্তা আসছে, আপনি ভাববেন কি ঈশ্বরের বাক্য কি বলে, কারণ আমার সাথে কে আছে? ঈশ্বর আছে, তার নাম যেহোবা, মানে সে আছে বা আমি আছি। আমেন। আমরা লোককে কি বলি অনেক সময়, জগতের লোককে, ভয় করো না আমি তো আছি। কিন্তু আমাদের কি বলা উচিত? ভয় করো না, আমি প্রার্থনা করবো, আমার ঈশ্বর আছে। হালেলুয়া। কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সবসময় একটা কথা বলছে যে আমি এটা করবো, আমি এটা করবো, আর আমার খটকা লাগছে, কেন আমি কোনোদিন এই শব্দটা ব্যবহার করি না, খুব কম। তখন আমি ভাবলাম যে ভাইটাকে ফোন করবো আর বলবো কি তুমি এটা বলো কি যদি ঈশ্বর করায় তাহলে আমি করবো, বা এটা বলো কি তুমি জানো এটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর আমাকে দিয়ে করতে চায়। অনেক সময় আমরা বলি কি আমি করছি, আমি করবো, আমি এটা বলতে খুব ভয় পাই, কারণ আমরা এটা বলি সবসময় সব কিছুতে সমস্ত মহিমা যেন আমরা ঈশ্বরকে দিই। কি প্রভু, এই লোককে বলি কি প্রভু করিয়েছে, হ্যাঁ প্রভু করিয়েছে, প্রভু করাচ্ছে, প্রভু এই কার্যগুলো করে। আমি একটা সাক্ষ্য দিই, এই সাক্ষ্যটা আমি শেষ করবো, 10 মিনিট বেশি টাইম নিয়েছি, এবার কিন্তু সাক্ষ্য অনেকক্ষণ হচ্ছে, কিন্তু ভালো সাক্ষ্য হওয়া দরকার চলছে। তো যে শ্যামনগরে চার্চে আমরা যাই, আমার মনে আছে প্রথমবার যখন আমি ওই মন্দিরে গেছিলাম, প্রভু আমার হৃদয়ে কথা বলেছিল। তো একটি ভাইকে আমি সামনে ডেকেছিলাম, আর ওই ভাইটাকে আমি বলেছিলাম কি তোমার হৃদয়ে অনেক অহংকার, আর তোমার হৃদয়ে অহংকার আছে বলে তোমার কাজে উন্নতি নেই। যদি তুমি নিজের অহংকার ত্যাগ করবে, প্রভু তোমার জীবনে কাজে উন্নতি দেবে, প্রগ্রেস দেবে, উঁচু করবে তোমার জীবন। তো আগামী রোববার ও চার্চে সাক্ষ্য দিচ্ছিল কি আমার অফিস বলেছে আমার কাজ চলে যাবে, আর যখন কাজ চলে যাবে বলেছে আমি ভয় পেয়ে গেছি, 1 মাসের মধ্যে কাজ চলে যাবে। তো বলছিল কি আমি ট্রেনে দাঁড়িয়েছিলাম, আর ট্রেনে একটা লোক উঠেছিল দমদম থেকে। প্রভু আমাকে বললো কি তুই গিয়ে ওর সাথে কথা বল, আমি ওই ভাইটাকে বলছি। তো ভাইটা বলছে আমি তো আনে দাঁড়িয়ে আছি, ওখানে ভিড়টা লাগে, আমি কেন যাবো কথা বলতে, না আমি রিল্যাক্স আছি। কিন্তু প্রভু ওর কি বলতে লাগে কি ওই গিয়ে কথা বল। তো ও যায় গিয়ে কথা বলে, আর যখন কথা বলে তখন ও যে একজন বাউন্সারের কাজ করে, যখন ওকে কথা বলে তখন ওই লোকটা ওকে বলে যে ওই লোকটা একটা জোনের হেড এরকম কিছু থাকে। তো বলে কি তুমি আমার সঙ্গে এসে যুক্ত হও, আমি তুমি যা কাজ করতে তার 3 গুণ বেশি তোমাকে মাইনে দেবো, আর তার চেয়ে বেশি উঁচু তোমাকে পদ দেবো। তুমি একজন বাউন্সার ছিলে, আমি এখন তোমাকে সব বাউন্সারকে সুপারভাইজার বানাবো। হালেলুয়া। তো ভাইটা যখন সাক্ষ্য দিচ্ছিল, কারণ আমার মাইন্ডে এই কথাটা অনেকদিন ধরে চলছিল, কি প্রভু এতদিন হয়ে গেল তুমি তো কাজটা পুরো করলে না, আমার মুখ দিয়ে বলিয়ে দিলে পুরো হচ্ছে না, লোক তো আমাকে এবার ভাববে যে ঠকবাজ আছে। তো যাই হোক, সে ভাইটা বোঝেনি, হয়তো জানে না এখন, মানে যখন এই কথাটা ও বলছিল তখন পবিত্র আত্মা আমার হৃদয়ের কথা বলছিল কি আমি কি বিশ্বাস রাখ, আমি বিশ্বস্ত ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরকে তিনি বিশ্বস্ত, তিনি কথা বলেছে, তিনি
কার্য করেছে। যখন ওই ভাই নিজের অহংকারকে ত্যাগ করলো, ঈশ্বর তার জীবনে উন্নতি নিয়ে আসে। তো খুব ইম্পর্টেন্ট এই যেগুলো বলা হয় আমরা মনে রাখি। অনেক সময় হয়তো ওই ভাইটা ভুলে গেছে জানি না, কিন্তু আমার মধ্যে সংশয় চলছিল, কেন আমি সব কিছু মাইন্ডে রাখি যে যেটা এটা বলেছি এটা হচ্ছে কি না, হয়েছে কি না। মানে আমি বলি না লোককে যে হচ্ছে, আমি কোনোদিন বলি না। আর এইটা কেন আমি সাক্ষ্য দিচ্ছি, কেন আমার মাইন্ডে ডাউট আসছিল, প্রভু এত দিন হয়ে গেছে, আজ 1.5 বছর হতে যায়, এখনো কেন হয়নি, এটা আমি ভুলে গেছিলাম। ওখানে প্রভু বলেছিল কি যদিও নিজের অহংকারকে ছাড়ে, যতদিন সময় লাগিয়েছে তুমি আশীর্বাদ আসতে দেরি হয়েছে। যদি আশীর্বাদ চায় তাহলে কন্ডিশন আছে, ঈশ্বর শর্ত রেখেছে। যদি অহংকার আগে ছাড়তো তো আগে ঈশ্বর আশীর্বাদ করতো। হালেলুয়া। তো ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর। আমেন। আর বিশ্বাসের অনুযায়ী শেষ প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, সময়ের জন্য। পিতা পরমেশ্বর, এখানে বসে প্রত্যেক ব্যক্তিকে তুমি আশীর্বাদ করো পিতা। এরা প্রত্যেকে তোমার সন্তান, এরা তুমি এদেরকে ডেকেছো প্রভু যীশু খ্রিস্টকে। প্রত্যেকে আমরা প্রত্যেকে প্রভু আব্রাহামের সন্তান। তুমি আব্রাহামকে যে আশীর্বাদ করেছো, আমরা সেই আশীর্বাদের অধিকারী প্রভু যীশু, এবং সেই অধিকারে পিতা পরমেশ্বর আমরা তোমাকে যেহোবার নামে আহ্বান, আমাকে যেহোবার নামে ডাক। যে নাম তুমি আমাদেরকে দিয়েছো, যে নামের মানে তুমি আছো প্রভু যীশু। তুমি সেই যেহোবা, তুমি সেই মহান নামে আছি, তুমি সেই প্রভু যীশু। তোমাকে আমরা আরাধনা করি। তুমি যে সিনাই পর্বতে মোশিকে দেখা দিয়েছিলে প্রভু, তুমি যে সিনাই পর্বতে মোশির সঙ্গে চুক্তি করেছিলে, তোমার নামকে ঘোষণা করেছিলে, তুমি সেই যে লোকদেরকে বলেছিলে আব্রাহামের আগে আমি আছি, তুমি সেই ঈশ্বর যে বলেছো আর দেখো আমি পুনরায় আসিতেছি। তুমি যে আমাদেরকে তোমার পুত্র অধিকার দিয়েছো, আমরা তোমাকে আরাধনা করি প্রভু যীশু। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত, তুমি শুরু, তুমি শেষ। তুমি আমাদের জীবনে সব সময় আছো প্রভু। তাই তোমার ধন্যবাদ। তোমার চরিত্রে আমাদের চলতে সাহায্য, তোমার চরিত্রগুলি প্রকাশন আমাদের জীবনে দাও। তোমার নামে প্রভু, তোমার নামের সমস্ত গুণ আমাদের জীবন দ্বারা প্রকাশ হতে থাকে। তোমায় ধন্যবাদ দিই, আদর, সম্মান, মহিমা তোমার। তুমি একমাত্র ঈশ্বর। আশীর্বাদে হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আশীর্বাদ করতে সহকারে জয় যীশু।